নবীজি বলেন ওয়ালা ইয়াজুজু সুআলু মিন গায়রি যরুরাত, কোনো জরুরত ছাড়া, কোনো প্রয়োজন ছাড়া ভিক্ষাবৃত্তি করার যে নিয়ম নীতি এগুলা ছাড়া ভিক্ষা করা বৈধ না। কেন? নবীজি এরপরে বলছেন ফালা ইয়ামবাগি লিল ইনসানি আন ইয়াসআলা ওয়া ইনদাহু কুতু ইয়াউমিহি আও ইয়াকদিরু আলা কাসবি মা ইউনফিকু আলা নাফসিহি ওয়া ইয়ালিহি। নবীজি বলছেন কোন মানুষের কাছে যদি একদিনের খাদ্য থাকে অথবা এমন পরিমাণ উপার্জন করার সক্ষমতা থাকে, মানে একদিনের খাবার যদি কারোর কাছে থাকে অথবা একদিনের খাবার জোগাড় করার উপার্জন করার সামর্থ্য যদি তার শরীরে থাকে এবং তা তার পরিবারের জন্য যথেষ্ট হয়, তাহলে তার জন্য ভিক্ষা করা, মানুষের কাছে চাইয়া খাওয়া উচিত না। কি না? উচিত না। কেন উচিত না? فإن لم يكن قوت يومه ولا شيء يستر به عورته حل له أن يسأل الناس। আর যদি একদিনের খাদ্য না থাকে, এমন কোন বস্তু তার কাছে নাই যেটা তার শরীরের গোপন অঙ্গগুলা ঢাকনা দিবে, মানে একদিনের খাবারও নাই আবার শরীরের গোপন অঙ্গগুলা ঢাকনা দেওয়ার মতো কিছু নাই, কাপড় নাই, এমন মানুষ দ্বারা ভিক্ষা করা বৈধ। যার কাছে একদিনের খানা নাই, লজ্জাস্থান ঢাকনা দেওয়ার মতো কাপড় নাই, তার জন্য ভিক্ষা বৈধ। আমাদের দেশে ভিক্ষা করে হাত আছে, পা আছে, চলার মতো সক্ষমতা আছে, কাজ করার সক্ষমতা আছে, এরা ভিক্ষা করে, ঠিক না? এদের মধ্যে একটা শ্রেণী বিভাগ আছে। কি আছে? আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে সূরা বাকারার 273 নম্বর আয়াতে কারিমার খণ্ডাংশের মধ্যে আল্লাহ তাআলা ঘোষণা করেছেন, যে আয়াত আমি প্রথমে তেলাওয়াত করেছি। আল্লাহ বলেন সাহায্য চাওয়া হতে বিরত থাকার কারণে, মানে কেউ যদি সাহায্য না চায়, এই সাহায্য না চাওয়া থেকে বিরত থাকার কারণে যারা মূর্খ, যারা অজ্ঞ, ওই লোকেরা তাদেরকে অভাব মুক্ত মনে করে। এই আয়াত তাদের জন্য নাজিল হয়েছে। সমাজে এমন অনেক মানুষ আছে যারা অভাবে পড়ে আছে, ইনকাম নাই, টাকা পয়সা নাই, কিন্তু তারা কোনো মানুষের কাছে চাইতেও পারে না, তারা কোনো মানুষের কাছে হাতও পাততে পারে না, লজ্জায় শরমে। কিন্তু দুনিয়ার সম্পদওয়ালারা তাদেরকে মনে করে, মনে হয় তাদের কোনো অভাব নাই। আমার আল্লাহ তাআলা বলেন, দুনিয়ার মানুষ তোমরা শুনে রাখো, ও দুনিয়ার মানুষ, তুমি তাদেরকে লক্ষণ দেখে চিনতে পারবে। তারা মানুষের কাছে চায় না, লজ্জায় মানুষের কাছে হাত বাড়ায় না, তারা মানুষের নিকট কাকুতি মিনতি করে ভিক্ষা চায় না। ইয়া রাসূলুল্লাহ, তারা কারাম? নবী আমার একটা হাদিস শরীফ বড় সুন্দর করে বর্ণনা করেছেন। হযরত কাবিসা রাদিয়াল্লাহু তাআলা আনহু, একটা নবীজির সাহাবী আছে। হযরত কাবিসা বলেন, একবার আমি বিরাট অঙ্কের ঋণী হয়ে গেলাম, মানে আমার অনেক ঋণ লেগে গেছে। ঋণ লাগার কারণে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট আসলাম। তিনি তখন সৎকার মাল আসা পর্যন্ত আমাকে বললেন, তুমি অপেক্ষা করো, তোমাকে তা দেওয়ার জন্য আমি আদেশ করব। হযরত কাবিসা বলেন, আমার অভাব, আমার ঋণ লেগে গেছে, আমি আমার নবীজির কাছে সাহায্য চাওয়ার জন্য আসলাম। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমাদেরকে একটু সাহায্য করেন, আমি বড় ঋণগ্রস্ত। আমার নবীজি তখন ওই সাহাবীকে বললেন, ও সাহাবী হযরত কাবিসা, সৎকার মাল আসা পর্যন্ত তুমি অপেক্ষা করো, তুমি ভিক্ষাবৃত্তি করো না, তোমাকে তা থেকে দেওয়ার আদেশ করব। বর্ণনাকারী বলেন, অতঃপর আমার নবী বললেন, হে কাবিসা, নিশ্চয় 3 ধরনের ব্যক্তি ব্যতীত সাহায্য চাওয়া বৈধ না। মানে 3 ধরনের ব্যক্তি সাহায্য চাইতে পারে, এছাড়া অন্য কোনো ব্যক্তি সাহায্য চাইতে পারবে না। হযরতে কাবিসা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীর কাছে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কাছে জানতে চাই কোন 3 ধরনের ব্যক্তি মানুষের কাছে চাইতে পারবে সাহায্য। আমার নবী বলেন, 1 নাম্বার, যে ব্যক্তি ঋণের মধ্যে পড়ে গেছে,
যেই ব্যক্তি মানুষের কাছে পাওনা দেওনা বেড়ে গেছে, সেই ব্যক্তি ঋণ পরিশোধ হওয়ার আগ পর্যন্ত মানুষের কাছে চাইতে পারবে। যখন মানুষের কাছে চাইছে সে তার ঋণ পরিশোধ করে ফেলবে, এরপর আর সে মানুষের কাছে ভিক্ষাবৃত্তি করবে না, সাহায্য চাইবে না। আমার নবী বলেন 2 নাম্বার, যে ব্যক্তি প্রাকৃতিক দুর্যোগের মধ্যে পতিত হয়েছে এবং তার সব সম্পদ ধ্বংস হয়ে গেছে। এমন অনেক মানুষ যারা প্রাকৃতিক দুর্যোগ, নদী ভাঙ্গনের মাধ্যমে ঘর চলে যায়, নদী ভাঙ্গনের মাধ্যমে তার জায়গা জমি চলে যায়, নদী ভাঙ্গনের মাধ্যমে ঝড় তুফানের মাধ্যমে তার ঘর বাড়ি ফসল ফলাদি নষ্ট হয়ে যায়। এমন কোন ব্যক্তি আল্লাহ তাআলার বান্দাদের কাছে সাহায্য চাইতে পারবে, তার জন্য সাহায্য চাওয়া ততক্ষণ পর্যন্ত বৈধ। সাহায্যের মাধ্যমে সে যদি তার বাড়িঘর ঠিক করতে পারে, তার পূর্বের ক্ষতিপূরণ শেষ করতে পারে, এরপর থেকে আর সে কারোর কাছে কোনো সাহায্য চাইবে না। 3 নাম্বার, যে ব্যক্তি এমন অভাবগ্রস্ত হয়ে গেছে, তার গোত্রের জ্ঞান বুদ্ধি সম্পূর্ণ, 3 জন ব্যক্তি বলছে হ্যাঁ সে অভাবী। গোত্রের মানে তার পরিবারের, তার এলাকার 3 জন মানুষ সাক্ষী দিছে এই লোকটা বড় অভাবী, তারা সাহায্য করা যায়। এই লোকটা বড় ঋণগ্রস্ত, তারা সাহায্য করা যায়। এই লোকটা খাইতে পারে না, চলতে পারে না, তারা সাহায্য করা যায়। নবী বলেন এই ব্যক্তি মানুষের কাছে সাহায্য চাইতে পারবে। তার মানে বুঝলাম আমরা ভিক্ষা করা এটা বৈধ জিনিস না, তবে 3 প্রকারের ব্যক্তি মানুষের কাছে চাইতে পারবে। 1 নাম্বার হলো সেই ব্যক্তি যে ঋণের বোঝা কাঁধের মধ্যে আছে, ঋণ পরিশোধ করার আগ পর্যন্ত ভিক্ষা করতে পারবে, চাইতে পারবে। 2 নাম্বার, যে ব্যক্তি প্রাকৃতিক দুর্যোগের মাধ্যমে ঝড় তুফানে বাড়িঘর নষ্ট হয়েছে, সেই ব্যক্তি মানুষের কাছে চাইতে পারবে। আর 3 নাম্বার, অভাবগ্রস্ত ব্যক্তি, তার এলাকার মানুষ সাক্ষী দেয় হ্যাঁ সে অভাবী, তাকে সাহায্য করা যাবে। এবার আপনাদের সবার কাছে আপনারা এমন কোনো ব্যক্তি যদি আপনাদের কাছে এসে হাত বাড়ায়, তাকে 1 টাকা পারেন আর 100 টাকা 1000 টাকা পারেন, আপনি তাকে একটু বেশি বেশি করে সাহায্য করবেন। কিন্তু এমন অনেক ভিক্ষুক হাত পা আছে, সব আছে, চলার মতো কামাই করার মতো ক্ষমতা, এদেরকে সাহায্য করা থেকে একটু সাবধান, জিজ্ঞাসা করে একটু তথ্য তালাশ করে তারপর সাহায্য করবেন। এবার আমার নবী রাহমাতুল লিল আলামিন নবী এই ভিক্ষাবৃত্তির ব্যাপারে আরো কয়েকটা হাদিসে মুবারাকা বর্ণনা করেছেন। আপনি চিন্তা করে দেখেন ইসলামের মধ্যে কোন কোন বিষয়গুলা নবীজি তুলে ধরেছেন। এই বিষয়গুলো আমরা অনেকে জানি, অনেকে জানি না। রাহমাতুন নবী আমার ঘোষণা করতেছে, عن أبي هريرة عن النبي صلى الله عليه وسلم قال ليس الغنى عن كثرة الأعراض ولكن الغنى غنى عن النفس। নবী আমার বলতেছেন ধনী ব্যক্তির ধন বেশি থাকা তাকে ধনী বলে না, মানে যার অধিক পরিমাণ ধন আছে, বাড়ি আছে, গাড়ি আছে, টাকা পয়সা আছে, আমার নবী কয় তাকে ধনী বলে না। ইয়া রাসূলুল্লাহ কাকে ধনী বলে? আমার নবী বলে ওয়ালাকিন্নাল গিনা গিনান নাফসি, যে ব্যক্তি অন্তরের দিক থেকে ধনী তাকে সবচাইতে বেশি ধনী বলে। দেখবেন অনেক পয়সাওয়ালা, টাকাওয়ালা, সম্পদওয়ালা, কিন্তু ফকির গেলে ভিক্ষা দেয় না, গরিব মানুষকে সাহায্য করে না। এজন্য আমার নবী কয় অধিক পরিমাণ ধনের মালিকেরা ধনী না, ধনী না, যারা মনের দিক থেকে ধনী আমার আল্লাহ নবী তাদেরকে ধনী বলছে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এবার আমার নবী আরেকটা হাদিস বলেন, ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি লাআন্না ইয়াখুযা আহাদুকুম হাবলাহু ফায়াহতাতিবা আলা যহরিহি খায়রুল লাহু মিন আন ইয়াতিয়া রাজুলান ফায়াসআলাহু আতাহু আও মানা। নবী আমার বলেন, আর যার অধীনে আমার প্রাণ আমি সেই সত্তার শপথ করে বলি, আমার নবী কয় যার কাছে আমি নবীর প্রাণ, আমি নবী ওই আল্লাহ তাআলার কসম করে বলি, তোমাদের কেউ যদি রশি নিয়ে কাঠ সংগ্রহ করার জন্য জঙ্গলাতে যায়, বাগান থেকে কাঠ আইনা বাজারে বিক্রি করে, আর সেই লোকের কাছে এসে যাওয়া অপেক্ষায় অধিক উত্তম। মানে কেউ যদি দড়ি নিয়া জঙ্গলার মধ্যে যে 1 লাখ টোকা বিক্রি করে তার সংসার চালায়, এই ব্যক্তি তার চাইতে উত্তম যে ভিক্ষা করে করে খায়। তার মানে বোঝা যায় তারা ভিক্ষুক, তাদের কোনো দাম নাই, তাদের কোনো সম্মান নাই, তাদের কোনো ইসলামের মধ্যে ইজ্জত নাই। কারণ কি? কারণ যেই ব্যক্তির শরীরে হাত পা সব আছে, চলার মতো সক্ষমতা আছে, তার শরীরে বিন্দু পরিমাণ শক্তি থাকার পূর্ব মুহূর্তে সে যদি একটা দড়ি
দড়ি নিয়ে জঙ্গলাতে যাইয়া কাঠ কাইটা বাজারে বিক্রি করে তার সংসার চালায়। আল্লাহর নবী কয় ভিক্ষুকের চাইতে ওই লাকড়ি টোকাইনা ব্যক্তির সম্মান এবং দাম বড় বেশি। জবান খুলে জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবীর আরেকটা হাদিস, হযরত উবাইদুল্লাহ قال اخبرني رجلان انهما اتيا النبي صلى الله عليه وسلم في حجة الوداع وهو يقسم الصدقة فسأله منها فرفع فينا البصر وخفضه فرأنا جلدين فقال إن شئتما أعطيتكما ولا خز فيها لغني ولا لقوي মুক্তাসিব। আল্লাহর নবীজি পরবর্তী হাদিসে বলেন, নবীজি সুসংবাদ দিচ্ছেন, দুই ব্যক্তি আমাকে সংবাদ দেন, তারা বিদায় হজের সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট উপস্থিত হয়েছেন। তখন আমার নবী যাকাত বিতরণ করতেছে। কি বিতরণ করে? দুই ব্যক্তি আমার নবীর সামনে উপস্থিত, তখন তারা যাকাত বিতরণ করতেছেন। তারা নবীজির নিকট কিছু চাইলেন, ইয়া রাসূলুল্লাহ আমাদেরকে কিছু দেন। চাওয়ার পরে হলো আমার নবী এই দুইজন ব্যক্তির উপর চোখ তুলে তাকাইলেন। এভাবে চোখ তুলে তাকানোর সাথে সাথে আমার নবী আবার নবীজির চোখ মুবারক নামায় ফেললেন। আমার নবীজি দেখলেন এই লোকগুলা বড় স্বাস্থ্যবান, মানে শরীরে সব ঠিক আছে। নবী তাদের দিকে তাকায়া নবী আমার বললেন, ফাকালা ইনশিতুমা আতাইতুকুমা ওয়ালা হাদ্দা ফিহা লিগানিয়্যিন ওয়ালা লিকাউইয়্যিন মুক্তাসিব। নবী আমার বলেন, তোমাদের স্বাস্থ্য ঠিক আছে, তোমরা চাইলে আমি তোমাদেরকে দিব, কিন্তু এতে কোনো ধনী ব্যক্তি এবং কর্মক্ষম ব্যক্তির অংশ নাই। একটু যাচাই করেন হাদিসটা মনোযোগের সাথে। নবীজি যাকাতের মাল বন্টন করতেছেন বিদায় হজের ভাষণের সময়। দুইজন ব্যক্তি নবীর কাছে সাহায্য চাইলেন। নবী তাদের দিকে তাকায় দেখলেন এরা বড় স্বাস্থ্যবান। আমার নবী বললেন, তোমরা চাইলে আমি তোমাদেরকে এখান থেকে দিব, কিন্তু যে মালগুলা বিতরণ হইতেছে এই মালগুলার ভিতরে কোনো ধনী ব্যক্তির কোনো অধিকার নাই, কোনো স্বাস্থ্যবান সুস্বাস্থ্যওয়ালা ব্যক্তির অধিকার নাই। এগুলা আমাদের সমাজে বেশি বেশি হয়। এগুলা ইউনিয়ন পরিষদ বলেন, মেম্বার বলেন, চেয়ারম্যান বলেন, এদের কাছে বেশি বেশি হয়। টিসিবির মালামাল যেখানে বিতরণ হয় এখানে বেশি হয়। এলাকার গরিবরা 10 টাকা কেজি চাউল নিতে যাবে, গরিবরা পায় না। ধনী ব্যক্তিরা এই 10 টাকা কেজির চাউল বস্তায় বস্তায় নিয়ে বাড়িতে ঢুকায়। কি এই উচিত কথাগুলা বলা বন্ধ সমাজে। এরা কাদের হক খাচ্ছে, কোন গরিবের হক খাচ্ছে, কাদের সম্পদ হরণ করছে এরা জানে না। আল্লাহর নবী হাদিসে মুবারাকার মধ্যে বলেছেন, এদের টিসিবির মাল খায়। আচ্ছা, এরা কি যারা কর্মক্ষম, যাদের কামাই করার ভালো টাকা দিয়ে কিনা খাওয়ার সক্ষমতা আছে, টিসিবি মাল কি তারা লাগা? কিন্তু টিসিবির মাল আপনি দেখেন সুন্দর ফ্যান শার্ট পরি না, বেটা দেয় লাইনে ধরে কিনে। এগুলা গরিবের সম্পদ, সরকারের পক্ষ থেকে কিছু দেয় আর মানুষ অল্প কিছু দিয়ে সেটা বিনিময় নাই। কারণ বাঙালি না, সস্তা দিলে সব লয়ে দেখি। এজন্য 10 টাকা 20 টাকা 50 টাকা দাম নির্ধারণ করে দিতেন, যেন সিরিয়ালে ধরে নেওয়া লাগে। যারা নিম্নবিত্ত তারা চাইলেই নিতে পারবে। তো বেশি সম্পদওয়ালা কিপটা শ্রেণীর মানুষগুলার লজ্জা নিচে নেমে গেছে, এই জন্য তারা গরিবের হকের দিকে হাত বাড়ায়। 10 কেজি 20 কেজি চাল যদি গরিবের জন্য ইউনিয়ন পরিষদ অথবা কোনো জায়গার মধ্যে আসে, এগুলা পর্যন্ত হরণ করার চেষ্টা করে। সাবধান, সতর্ক। আমার যারা মুসল্লি আছেন আপনারা মনে রাখবেন, যদি কিনার মতো ক্ষমতা থাকে, বেশি টাকা দিয়ে কিনে খাওয়ার ক্ষমতা থাকে, তাহলে কখনো এমন টিসিবির মাল এবং গরিবের মালের দিকে হাত বাড়ায়েন না। বলে হুজুর কেন? কারণ এগুলা গরিবের সম্পদ। আপনি আমি পয়সাওয়ালা যদি আমাদের টাকা দিয়া টিসিবির মাল আর গরিবের মাল কিনা ফালায়, তাহলে গরিব কোথায় যাবে, কার কাছে যাবে? তখন গরিব দিশে খারাপ হইয়া চুরি চামারিতে লাগিয়া যায়। কি কথা বুঝতে পারছেন আপনারা?
এজন্য আমাদেরকে সাবধান হতে হবে। গরিবের মালের প্রতি লোভ করা যাবে না। টিসিবির মাল বলেন আর আল্লাহর ওসিয়া সরকারি মাল বলেন, কোনো কিছুতে লোভ করা যাবে। এবার আসেন আমার নবীজি পরবর্তী আরেকটা হাদিসে মুবারাকা বলেন, যে হাদিসটা মুসনাদে আহমদের 2027,25 নম্বর হাদিস, আবু দাউদ শরীফের 230 নম্বর পৃষ্ঠার 1629 নম্বর হাদিসের অর্ধেক অংশ। নবী আমার বলতেছেন, যে ব্যক্তি ভিক্ষা করেন অথচ তার নিকট এ পরিমাণ সম্পদ আছে যা তাকে ভিক্ষা করা থেকে বিরত রাখে। আমরা এলাকার এক ফকির মারা গেছে, বেডি ভিক্ষা করত। বেডি মারা যাওয়ার পরে বেডির কাঁথার তলে, খেতার তলে, বেডির কাছু চাউলের দামের তলে, বেডির ঘরের বাঁশের যে কুড়া কাইটা টাকা বাহির করছে 3.5 লাখ টাকা। 3.5 লাখ টাকা যার কাছে আছে ভিক্ষা করা লাগে, চাইলে 3.5 লাখ লাগে। 50,000 টাকা দিয়া পানের ব্যবসা করলে ফালতু ভাবা যার হ্যাঁ দৈনিক কি এবার ভালো আছে 800-900 টাকা কামাইতো না। এজন্য নবী বলেন, যেই ব্যক্তি ভিক্ষা করে অথচ তার নিকট এই পরিমাণ সম্পদ আছে, সে ভিক্ষা থেকে বিরত থাকতে পারে। তার এ কাজ কেবল আগুনের কয়লা বৃদ্ধি করে। কি বৃদ্ধি করে? নবীজি এই কথা কেন বললেন? আগুনের কয়লা বৃদ্ধি করে ভিক্ষা করলেন। তারা জিজ্ঞাসা করলো, হে আল্লাহর রাসূল, কি পরিমাণ সম্পদ ভিক্ষা হতে বিরত রাখে? তিনি বলেন, সকাল এবং বিকালের খাওয়ার জন্য যথেষ্ট পরিমাণ খাদ্য যার কাছে আছে, আমার নবী কয় সে যেন ভিক্ষা না করে। মানে সকালবেলা, দুপুরবেলা, বিকালবেলা 3 বেলা খানার মতো খানা তার কাছে আছে। নবী কয় সে যেন কারোর কাছে ভিক্ষা না করে। আর আমরা সমাজে এমন অবস্থা, খাদ্যত খারাপ হয়ে গেছে গা। দেখেন খাদ্যত দোষে ভিক্ষা করে, মানুষের কাছে চায়া চায়া খায়। আপনারা বলেন এমন প্রজাতির মানুষ বাংলার সমাজে আছে না নাই? আরেকটু মনোযোগ দেওয়ার চেষ্টা করেন আমার মুসলমানেরা। এবার নবী আরেকটা হাদিস বলেন, যে হাদিস মুসলিম শরীফের প্রথম খণ্ডের 333 নম্বর পৃষ্ঠার 1041 নম্বর হাদিস। নবী আমার বলেন, যে ব্যক্তি নিজের সম্পদ বাড়ানোর জন্য মানুষের নিকট ভিক্ষা করে, ছায়া ছায়া বেড়ায়, বস্তুত সে আগুনের ফুলকি ভিক্ষা করতেছে। আমার নবী এটা বলতেছে, কোন ব্যক্তি যদি মানুষের কাছে ছায়া ছায়া খুইজা ভিক্ষা কইরা তার সম্পদ বাড়ায়, আমার নবী কয় মূলত এই ব্যক্তিটা আগুনের ফুলকি, আগুনের কয়লা বাড়ায়। তো তার ইচ্ছা সে কি ভিক্ষা করবে নাকি ভিক্ষা ছাড়বে। নবীজি কেন আগুনের ফুলকি বাড়ায়? ও সে যত বেশি ভিক্ষা করবে আল্লাহ জাহান্নামে তারে তত বেশি আগুনের কয়লার মধ্যে ফুরাইব। নাউজুবিল্লাহ নাই জোরে? এজন্য ছাইয়া খাওয়া বন্ধ করেন। আর আপনারা যারা সম্পদওয়ালা আছেন, যে ব্যক্তি ছাইয়া খাইতে পারে না তার উপর নজর দেন, আর নচেত তার মতো আপনার অবস্থা হবে। নবীজি পরবর্তী হাদিসে মুবারকা বলেন, যে ব্যক্তি সব সময় মানুষের কাছে চেয়ে থাকে সে কিয়ামতের দিন এভাবে উপস্থিত হবে। মানে যে ব্যক্তি সব সময় মানুষের কাছে ছায়া ছায়া খায়, নবী কয় ওই ব্যক্তি কিয়ামতের ময়দানে এমন ভাবে উঠবে, তার পুরা শরীর ঠিক থাকবে কিন্তু তার চেহারার মধ্যে কোনো গোশত থাকবে না। সাধনে বইয়া বইয়া উমকাইলে বাতিজা একটা চা অর্ডার দে, টাকা একটা ঠান্ডা লো, ছায়া খাওয়ান সোজা না। নবী বলে, যে ব্যক্তি সবসময় ছায়া ছায়া খায় এই ব্যক্তি কাল কিয়ামতের ময়দানে এভাবে উঠবে যার চেহারার মধ্যে কোনো গোশত থাকবে না। আচ্ছা চিন্তা করে দেখেন কঙ্কালের দিকে চাইলে কেমন লাগে। আর যদি পুরাটা শরীরে গোশত আর মাথাটা কঙ্কালের মতো, আপনারা হাসরের ময়দানবাসী দেখা দূর দূর করে তাদের থেকে তাড়াইয়া দিবে। একটু শর্টকাট হাদিসে মুবারাকা বলে শেষ করি। নবী বলে, যেই ব্যক্তি আমাকে নিশ্চয়তা দিবে সে অন্যের কাছে কিছু চাইবে না, ভিক্ষাবৃত্তি করবে না, আমার নবী কয় আমি তার জান্নাতের জিম্মাদার হয়ে যাব। নবীজি সাহাবী হযরতে সাওবান রাদিয়াল্লাহু বলেন, আমি নবীজির মুখ মুবারক, জবান মুবারক এই কথা শোনার পর আমি আর কারোর কাছে কোনো কিছু চাই নাই। মানে নবীজি যেই দিন বলছে কেউ যদি আমি নবীর ওয়াদা দেয় সে কারোর কাছে কোনো কিছু চাইবে না, ভিক্ষা করবে না, আমি নবী তার জান্নাতের জিম্মাদারিত্ব নিব, মানে তার জান্নাতে নিয়ে যাব। হযরত সাওবান রাদিয়াল্লাহু
রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, আমি নবীর কাছে ওয়াদা করলাম নবী আর কোনোদিন কারোর কাছে কোনো কিছু চাইবো না। তার মানে বোঝা যায় নবী কইছে চাইও না, সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু কয় আমি চাই নাই। তার মানে আপনারা বলেন ওই সাওবান কি জান্নাতি না জাহান্নামী? নবী কইছে চাইও না, সাওবানও চায় নাই, তাহলে সে জান্নাতি। নবীজি আরেকটা হাদিসে মুবারাকা বলেন, উপরের হাত নিচের হাতের অপেক্ষায় বড় উত্তম। উপরের হাত নিচের হাতের থেকে যে খুঁজে তার হাত কেমনে থাকে নিচে, আর যে দেয় তার হাত উপরে। নবী কয় উপরের হাত নিচের হাতের থেকে উত্তম। আপনি উত্তম থাকার জন্য সব সময় উপরের হাত রাখবেন, মানে দিবেন, দিতে থাকবেন। যারা চায়া চায়া নিবে তাদের থেকে আপনি উত্তম থাকবেন। আর আপনি যত দিবেন আল্লাহ আপনারে তত দিবে। আর সে যত চাইবে আল্লাহ জাহান্নামে তার লাগা তত আগুনের কয়লা বানায় রাখবো। জোরে জোরে নাউজুবিল্লাহ। আমার মুসলমান ইমানদারেরা, আল্লাহর নবীজি এই কথা শুধু বলেন নাই, আপনি যে উপরে হাত দিয়া মানুষের দিবেন, দান করবেন, সদকা করবেন, মানুষকে ভিক্ষা দিবেন, নবী কয় তোমরা প্রথমে তাদেরকে দিবে যাদের ভরণ পোষণের দায়িত্ব তুমি বহন করো। নিজের পরিবার আগে কারা দিবেন? নিজের পরিবার। এরপর প্রয়োজনের অতিরিক্ত সম্পদ হতে তোমরা দান করো। যে ব্যক্তি ভিক্ষা করে, ভিক্ষা করা থেকে পবিত্র থাকতে চাই, আল্লাহ তারে পবিত্র রাখে। তার মানে বোঝা যায় ভিক্ষা করা পবিত্র কাজ না, ভিক্ষা করা একটা অপবিত্র কাজ। নবী কয় যে ব্যক্তি ভিক্ষা করা থেকে পবিত্র থাকতে চায় আমার আল্লাহ তাদেরকে পবিত্র রেখে দেয়। শুধু তাই নয়, আল্লাহর নবী বলেন যে ব্যক্তি পরমুখাপেক্ষিতা হতে বেঁচে থাকতে চায় আল্লাহ তারা স্বাবলম্বী বানায় দেয়। মানে কেউ যদি ছায়া ছায়া না খায়, নিজে কর্ম করে, আল্লাহ তারা অপেক্ষাকৃত সময়ের মধ্যে তারা স্বাবলম্বী বানায় দেয়। আপনারা চায়া খায়েন না, অভ্যাস যদি থাকে মানুষের কাছ থেকে নেওয়া, ভিক্ষা করা, এমন যদি হয় আল্লাহ তারা এমন ভিক্ষার মধ্যে রাখে। আর কেউ যদি ছায়া ছায়া না খায়, কেউ যদি কর্মকাণ্ড করে, আল্লাহ তারা অল্প সময় আর দেরি সময় এর মধ্যে তারা স্বাবলম্বী বানায় দেয়। কোন সুবহানাল্লাহ। নবীজি এরপরে আরেকটা হাদিসে মুবারাকা বলেন, ও দুনিয়ার মানুষ, দুনিয়ার জমিনের মধ্যে তোমরা কারোর কাছে চাইও না, কেউ যদি চায় তাকে ফিরিয়ে দিও না। ইয়া রাসূলুল্লাহ, আপনি বললেন চাইও না, আবার কেউ চাইলে তাকে ফিরিয়ে দিও না, মানিটা কি বলেন না? নবী কয় চাওয়া বড় নিন্দনীয় কাজ, আর চাওয়ার পর কাউকে ফিরিয়ে দেওয়া এটাও নিন্দনীয় কাজ। আর দেওয়ার আগে একটু জাস্টিফাই করে দিবেন। ও মুসলমান, আপনাদের সবার কাছে আপনার আমরা যেন আল্লাহ তাআলার কাছে সব সময় দোয়া করব, আল্লাহ আমরা এমন কোনো অবস্থা দিও না আমরা যেন মানুষের কাছে চাইয়া চাইয়া না খাওয়া লাগে। দোয়া করার দরকার আছে না? কথা কয় না, দোয়া করার দরকার আছে। আমি এমন অনেক পয়সাওয়ালা দেখছি, অনেক সম্পদওয়ালা দেখছি, তার অনেক টাকা, আমার কম বয়সের মধ্যে অনেক সম্পদ, অনেক টাকা ছিল, এখন মানুষের কাছে 5 টাকা 2 টাকা চাইয়া চাইয়া খায়। ও আল্লাহ, আমরা এমন গরিব হইতে চাই না যে গরিব হওয়ার কারণে আমরা ভিক্ষাবৃত্তি করা লাগবে আর আমার জন্য জাহান্নাম রেডি হবে। আল্লাহ আমাদেরকে এমন পরিমাণ সম্পদের মালিক বানান যে সম্পদ দিয়া আমরা মানুষকে দান করতে পারবো, আমরা মানুষকে সদকা করতে পারবো, আমরা মানুষকে সহযোগিতা করতে পারবো। মুসলমান এই ব্যাপারে বড় সতর্ক থাকবেন, চাওয়া ভিক্ষাবৃত্তি করা থেকে বিরত থাকবেন। দেখবেন আমার আল্লাহ তাআলা আপনাকে স্বাবলম্বী ধনী বানিয়ে দিবে, আমার আল্লাহ তাআলা আপনাকে ধনী বানিয়ে দিবে। আমি নিজেই তো এটার একটা উদাহরণ। আমার আব্বা তো দুনিয়ার কোনো ধনী মানুষও ছিল না, মাত্র কসাইগিরি করে আমার পড়ালেখা করাইছেন। কিন্তু আমি আল্লাহর দরবারে যদি সারা জীবন সেজদা দিয়া পড়ে থাকি, শুকরিয়া আদায় করা শেষ হবে না। আল্লাহ সুন্দর বাড়িতে রাখায়, সুন্দর গাড়ি চড়ায়, আল্লাহর দরবারে লাখ লাখ শুকরিয়া। ও আল্লাহ, আপনি আমার আব্বা আম্মার খাস দোয়ার বরকতে আপনি আমার দুনিয়াতে স্বাবলম্বী বানাইছেন। আব্বাজিরা, ও আমার মুসল্লি বাবারা, মুসল্লি যুবক ভাইয়েরা, আমার পর্দার অন্তরালের মা বোনেরা, এজন্য কারোর কাছে চাওয়ার আগে নিজের শরীরের শক্তিটা একটু পরীক্ষা করবেন। যদি সব ঠিক থাকে তাহলে আপনি দুনিয়াতে চাইয়েন না, কর্মকাণ্ড করেন, যে কোনো কাজের মধ্যে লাইগা যান। আজকে নয় কালকে, কালকে নয় পরশু, 10 দিন 10 বছর পরে হইল আল্লাহ তাআলা আমাদেরকে সম্পদওয়ালা বানাইতে পারে কি পারে না? এই মোহাব্বতের আওয়াজে বলেন না, পারে কি পারে না? আরেকটা বিষয় আপনাদেরকে একটু সতর্ক করে দেই, আমরা সবাই সুন্নি মুসলমান, সুন্নি মুসলমানদের উপরে বড় একটা
ধরেন না ভূমিকম্পের মতো বড় একটা বিপদ আগমন করতেছে। কেমন বিপদ? সোনার বাংলাদেশের মধ্যে এখন মানুষ চলাফেরা করতেছে, কিন্তু স্বাভাবিকভাবে দেখা দিয়া শান্তি কর নবী আমাদের জীবন, রাহমাতাল লিল আলামিন নবী জীবনের জীবন, নবীজি রহমতে বরকত লইয়া নবীজি আসলেন এই ধরায়, আসুন সবাই দাঁড়াইয়া সাই ইয়া নবী সালাম يا حبيب سيدي يا رسول الله ويا حبيب الله কঠিন হাশর ময়দানে ফুলসেরাত কিংবা মিজানে আপনার দিদার পেলে তখন কি দোজখ রবে ইয়া নবী يا حبيب غوث اعظم امام التقى کا جلوائے شان मुस्तफा हम शम्अ बज में या पाके पंजातन या हसन शाह हुसैन या हसन बलग العلا بكماله كشفت الحجاب بجماله سنة في صالح صلوا عليه اللهم آمين الحمد لله رب العالمين الصلاة والسلام على رسوله الكريم ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب العالمين الله একটু রহমতের নজর করে তাকে দেখেন। আমরা গুনাহগার, না খানদার, নালায়েক, না চিস,
আল্লাহ তোমার শাহিন শাহী পাক দরবারে গুনাহগার কাঙ্গালের বেশে দুইখানা হাত বাড়াইছি রবিউল আউয়াল মাসের তৃতীয় জুমার নামাজের ওসিলায় আমাদের প্রত্যেকের জীবনের গুনাহগুলো মাফ করে দাও আল্লাহ। তাকে দেখেন আজকের জুমার নামাজের মধ্যে আমার দাড়ি পাকা মুরব্বী বাবারা, যুবক নজওয়ান ভাইয়েরা হাত বাড়াইছেন, ছোট ছোট মাসুম বাচ্চারা হাত বাড়াইছেন। আল্লাহ পর্দার অন্তরালে জুমার নামাজের পরে মুনাজাত ধরার জন্য আমার অনেক মা বোনের অপেক্ষা করেন। আল্লাহ আমার মা বোনদের হাতগুলো আপনার দরবারে কবুল মঞ্জুর করে নেন রাব্বুল আলামিন। আল্লাহ ফরিয়াদ তোমার দরবারে গমনিত। এখানে আমরা যারা হাত বাড়াইলাম, অনেকে আছে যাদের জগতের মধ্যে মা নাই, অনেকে আছে আব্বা নাই, অনেকে আছে একবারে এতিম, মাও নাই বাবাও নাই, জনমের এতিম গো আল্লাহ। যাদের মা বাবা কবরে, আম্মা আব্বার কবর নাজাতের ফয়সালা করে দাও রাব্বুল আলামিন। যাদের মা বাবা বেঁচে আছে হায়াতে তৈয়বা নসিব করে দাও ও আল্লাহ। রুহুল আমিন সাহেবের জন্য দোয়া চাওয়া হয়। আল্লাহ ওনার পরিবার বংশের মানুষ যারা আছে প্রত্যেকের খাস দোয়াগুলা কবুল মঞ্জুর করো। আমার ভাইজান ওনার আম্মা আব্বার জন্য দোয়ার ইন্তজাম করেছে, ওনার আম্মা আব্বারে কবুল মঞ্জুর করে নাও। এমন ভাবে যত মানুষ দোয়া চাই প্রত্যেকের অন্তরের খাস দোয়াগুলা কবুল মঞ্জুর করো। আমাদের জানা অজানা সকল রোগ থেকে আপনি শেফা দান করে দেন আল্লাহ। বিপদ আপদ বালা মুসিবত থেকে হেফাজত দান করেন। প্রত্যেকের ব্যবসা বাণিজ্য কাজ কর্মের মধ্যে বরকত তারাক্কি দান করেন। যারা পড়ালেখা করে বিদ্যা বুদ্ধি বাড়িয়ে দেন, মানে সম্মান ইজ্জতে জিন্দেগি নসিব করে দেন। আমার অনেক প্রবাসী ভাইরা বিদেশ থেকে দোয়া চাই আল্লাহ। প্রত্যেক প্রবাসীদের খাস দোয়াগুলা কবুল মঞ্জুর করে নেন। প্রবাসীদের কামাইয়ের দিতে বরকত দেন, প্রবাসীদের ব্যবসাতে বরকত দেন। প্রবাসীরা যেন বেশি করে রেমিটেন্স কামাই করে দেশের মুখ উজ্জ্বল করতে পারে সে তৌফিক দান করেন। লন্ডন প্রবাসে সুদূরে থাকে আমার একজন আম্মাজান খানম বেগম, আল্লাহ জটিল রোগে আক্রান্ত, কান্না করে করে দোয়া চাইছে আল্লাহ আমার আম্মাজানকে আপনি পরিপূর্ণ সুস্থতার নিয়ামত দান করেন। আমার আরেকজন আম্মাজান লন্ডনের ম্যানচেস্টারে আছেন মনোয়ারা খাতুন, ওনার পরিবারের মধ্যে যে মুসিবত আছে আল্লাহ আপনি মুসিবত থেকে উদ্ধারে দান করেন। ওনার সন্তানগুলারে আপনি কবুল মঞ্জুর করেন। ওনার আম্মাজান অসুস্থ অবস্থায় আছে পরিপূর্ণ সুস্থতার নিয়ামত দান করেন। এমন ভাবে দেশ বিদেশ থেকে কত মানুষ দোয়া চাই গো আল্লাহ, প্রত্যেকের দোয়াগুলা কবুল মঞ্জুর করে নেন। আরেকজন মহিলা আমেনা খাতুন, উনিও দোয়া চাইছে ওনার স্বামীর জন্য আল্লাহ ওনার স্বামী কবর তারে নাজাতের ফয়সালা করে দেন আল্লাহ। মরণ দিবা দুঃখ নাই গো আল্লাহ, মরণের আগে বারবার মক্কা মদিনা তাওয়াফ জিয়ারত নসিব করায়ও। যতগুলা দরখাস্ত করলাম প্রত্যেকটা দরখাস্ত তোমার দরবারে কবুল মঞ্জুর করে নাও। যার নাম রেখেছ তুমি মুহাম্মদে রাসূল, সেই নামের উসিলায় দোয়া করো হে কবুল আল্লাহ, করো হে কবুল। সেই নামের উসিলায় দোয়া করো হে কবুল আল্লাহ, করো হে কবুল। আল্লাহ মরণের আগে নবীজির নূরানি চেহারা মুবারক দেখতে দেখতে আখিরি জবানে পড়ে দিয়েন মধুর কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।